বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না। একবার করে দেখুন কি হয়, শুধু একবার করে দেখুন, বারবার আপনারা করতে মন চাই। তো প্রিয় ভাই বোন, আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন পাঠ করা হয়ে যাবে, এরপর বিসমিল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহ কিন্তু অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে, এর শক্তি রয়েছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অনেক শক্তি রেখেছেন। তাই প্রত্যেক কাজের শুরুতে যদি আপনি আল্লাহর নাম পাঠ করে শুরু করেন, তাহলে সেই কাজ সহজ হয়ে যাবে। আপনার কাছে মনে হয় কাজগুলো অনেক কঠিন, কিছুতেই করতে পারবেন না, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করবেন, তখন একেবারে সহজ হয়ে যাবে। অতি দ্রুত সময়, অতি সহজে আপনি সেই কাজ সম্পন্ন করতে পারবেন। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখতা বিবিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া যে কাজ শুরু হয়, সেই কাজ নিষ্কাটা থাকে, সেই কাজ সম্পূর্ণ হয় না। তাই আল্লাহর নাম নিয়ে শুরু করবেন না আপনি, সেই কাজ সম্পূর্ণ হবে না কখনো। আপনার কাছে মনে হচ্ছে যে সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। তো প্রিয় ভাই বোনের জন্য বিসমিল্লাহর অনেক গুরুত্ব রয়েছে। তো 999 বার পাঠ করলে কি হবে পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, একটি ঘটনা শুনলে আপনি অবাক হবেন। এক স্বামী তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন টাকা জমা দিত। কাজ শেষে এসে টাকা জমা দিত, যে এই টাকা তোমার কাছে রাখো। তো একদিন হঠাৎ স্বামী মনের মধ্যে খারাপ চিন্তা ভাবলো যে একটি কাজ করি। কাজটি কি? যে আজকে কাজ শেষে টাকা এনে আমার স্ত্রীর হাতে দিব, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে দেখে সেই স্থান থেকে টাকা আমি সরিয়ে ফেলবো। তো স্বামী যেরকম চিন্তা করলো সেরকম কাজই করে ফেলছে। একদিন কাজ শেষে টাকা এনে স্ত্রীর হাতে দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে সেই টাকা ওখান থেকে সরিয়ে ফেললো। স্বামী একেবারে অত্যন্ত আনন্দিত হয়ে গেছে যে যখন পরবর্তীতে টাকা চাইবো দিতে পারবে না, এটা ভেবে সে আনন্দিত হয়ে গিয়েছে যে তার মন একেবারে খারাপ হয়ে যাবে। তো এটা ভেবে একেবারে আনন্দে আত্মহারা স্বামী। পরের দিন যখন টাকা দরকার হয়, তখন টাকা চাইলো যে গতকালকে যে টাকা দিয়েছে সেই টাকাটা আমাকে দাও। তো হঠাৎ স্ত্রী এসে তার হাতে টাকাটা দিল। দেওয়ার পর সে একেবারে অস্থির হয়ে গেল, অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে তুমি টাকা কই পেলে? কেন? আমি যেখানে রাখি সেখানে থেকে আমি এনে দিয়েছি। কয় না, হতে পারে না, আমাকে তুমি মাফ করে দাও। স্বামী বলতেছি স্ত্রীকে, তুমি আর করবো না। এখন স্ত্রী বলে, কেন, কি করেছো তুমি, তোমাকে মাফ করবো? যে আমি এভাবে চিন্তা করেছিলাম যে ওখান থেকে আমি টাকা সরিয়ে ফেলবো, এরপরে যখন তুমি টাকা আনতে যাবে টাকা পাবে না, তোমার মন খারাপ হয়ে যাবে, সেটা দেখে আমি আনন্দিত হবে, এই জন্য আমি এই কাজটি করেছি। তো কেমন করে আবার তুমি টাকা পেলে? তখন স্ত্রী বলল, দেখুন বিসমিল্লাহর কি শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন কি শক্তি রেখেছেন। তখন স্ত্রী বলল যে যখন আমি টাকা রাখি আল্লাহর নাম নিয়ে রাখি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখি। আবার যখন টাকা আনতে যাই ওখানে হাত দেই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাই আপনিও যদি আজকে বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করেন, রব্বে কারীম সহজ করে দিবেন। তবে 999 বার পাঠ করে ফু দিলে কি হয় পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, বিসমিল্লাহ পাঠ করবেন। এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে পাঠ করবেন বিসমিল্লাহ। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যখন পাঠ করে যাবে একটু ফুটে
তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবাই। প্রিয় ভাই কতবার? গুনি করে 999 বার। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন। ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, এভাবে যদি বিসমিল্লাহর আমল আপনি করতে পারেন, তাহলে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, বিসমিল্লাহর আমলটি আপনি করুন। কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, বিসমিল্লাহর আমলটি করুন। কঠিন বিপদের মধ্যে রয়েছেন, মুসিবতের মধ্যে পড়েছেন, কোনোভাবেই সেই বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারছেন না, বিসমিল্লাহর আমলটি করুন। সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, বিসমিল্লাহর আমলটি আপনি করুন। রহমত বরকত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। আপনার শারীরিক দুর্বলতা রয়েছে, কোনোভাবেই স্ত্রীর সামনে যেতে পারছেন না, ভয় পাচ্ছেন, কোনোভাবেই স্ত্রী সহবাস করতে পারছেন না, মিলন করতে পারছেন না, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, সুখ দিতে পারছেন না, রব্বি কারীমের কাছে বলুন, বিসমিল্লাহর আমলটি করুন। সাথে সাথে শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তির ব্যবস্থা করে দিন ইনশাআল্লাহ। আপনি দীর্ঘ সময় স্ত্রীকে সুখ দিতে পারবেন, তৃপ্তি দিতে পারবেন, স্ত্রীর সাথে মিলন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার অর্থ সম্পদ দায়ী, টাকা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, বা আপনার সন্তান প্রবাসে রয়েছে, চাকরি পাচ্ছে না, অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে আপনার সন্তান, বিসমিল্লাহ আমল করুন। তারপরে যদি কেউ প্রবাস থেকে আসতে চায়, বাড়িতে দীর্ঘদিন হয়ে গেছে, বাড়িতে আসবে, কাগজের সমস্যা হয়ে গিয়েছে, রব্বি কারীমের কাছে বলুন। এভাবে বিসমিল্লাহর আমলটি করে রব্বি কারীমের কাছে বলুন, সাথে সাথে রব্বি কারীম সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।